হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, তোমরা তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, কেননা আমি তওবা করি আল্লাহর কাছে দৈনিক 100 বার। আমার আগে কোনো গুনাহ নাই, পরেও গুনাহ হবে না, আমার সব কিছু আল্লাহ পাক মাফ করিয়ে দিয়েছেন। তারপরে দৈনিক আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি, আয় আল্লাহ আমার গুনাহ মাফ করো। আরেক হাদিসের মধ্যে আছে 70 মাররা, 70 বার আমি তওবা করি আল্লাহর কাছে। এই জন্য সব মানুষের দরকার, যারা নিজেরা মনে করে আমরা গুনাহগার তারাও, যারা মনে করে আমরা গুনাহগার না তারাও, সর্বদলীয় মানুষ, সব ধরনের মানুষের আল্লাহর কাছে তওবা করা দরকার। ও খোদা তুমি গুনাহ মাফ করো। অনেকে কয় হুজুর গুনাহ তো করছি না, কি গুনাহ করলাম যে তওবা করতে হবে? ওমিয়া বান্দা সব সময় গুনাহর মধ্যে লিপ্ত থাকে। আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি জায়গা লিখতেন, কমপক্ষে এই গুনাহ তো বান্দায় করে সব সময় প্রত্যেকটা সাথে সাথে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা জরুরি। এই যদি স্মরণের থেকে দূরে থাকে, এইটাও তো একটা গুনাহ। তবে তওবা কবুল হওয়ার শর্ত আছে, শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো হালাল উপায়ে সবকিছু হইতে হবে। 2 নম্বর শর্ত হলো পিছনের গুনার জন্য লজ্জিত হইতে হবে। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা করতে হবে মজবুত যে আমি এখন আর কখনো করিব না। তারপরে যদি নামাজ পড়ি, আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে, দোয়া পড়ে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এগুলোকে মাফ করিয়ে দেবেন। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়াইয়া ধরে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফারকে আঁকড়াইয়া ধরে, এটাকে বেশি বেশি পড়ে, আল্লাহ রাসূল বলেন 3টা ফায়দা তার হবে। কয়টা ফায়দা হবে? 3টা ফায়দা হবে। 1 নম্বর তার পেরেশানি দূর হয়ে যাবে। 2 নম্বর সংকীর্ণতা দূর হয়ে যাবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক অকল্পিত স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করিয়ে দিবেন। ইস্তেগফারকে যে আঁকড়াইয়া ধরবে, ও ভাই 3টা ফায়দা হবে, পেরেশানি থাকবে না। দুনিয়ার মানুষ পেরেশান পেরেশান পেরেশান, আল্লাহ রাসূল বলেন ইস্তেগফার বেশি বেশি করো, পেরেশানি দূর হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ তাআলা প্রশস্ততার দিকে রাস্তা খুলিয়ে দেবেন। 3 নম্বর ধনী হয়ে দেব, গরিব থাকতো না। 3 নম্বর কি জানেন? ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে যে জায়গায় তার ধারণাও ছিল না। পড়বেন না ইস্তেগফার? বলেন তো দেখি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه غفر له وان كان قد فر من الذهب। রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তেগফারটাকে আঁকড়াইয়া ধরবে, বেশি বেশি পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তারা মাফ করিয়ে দিবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে বাগিয়ে চলে আসে। কবিরা গুনাহ যদি করে, এই ইস্তেগফার বললে আল্লাহ মাফ করে দিব। কিন্তু ইস্তেগফার দিলের থেকে হইতে হবে, প্রতিজ্ঞা থাকতে হবে। সাহাবার কাফ তওবা করলে দিল পুরা জওকে গুনাহ, মাসিয়াত রাখান দামে আয়াত পর ইস্তেগফার মা। কবি বলেন, হাতের মধ্যে তাসবিহ, দিলের হাতের মধ্যে তাসবিহ, জবানের মধ্যে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম করে। সাহাবার কাফ তওবা করলে দিল পুরা জওকে গুনাহ, দিলের ভিতরে গুনার শক শক ঠিকই আছে, প্রতিজ্ঞা নাই, শর্মিন্দাও নাই, ভবিষ্যৎ গুনাহ করবে না এটাও নাই। মাসিয়াত রাখান দামে আয়াত পর ইস্তেগফার মা। কবি বলেন, মাসিয়াত মানে গুনাহ নিজেই হাসে, ওরে বান্দা তোর দিলের তওবা কয়দিন থাকবে? গুনাহ নিজে হাসে, ঠাট্টা করে। এই জন্য দিলের ভিতরে পুরো প্রতিজ্ঞা, সামনে আমি গুনাহ করব না, করবই না, গুনাহ আমার থেকে হতে পারবে না। ইয়া আল্লাহ আমারে মাফ করো, আমি গুনাহ করছি। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল বলেন, ওমি আল্লাহ পাক 3 সময় হাসে। আল্লাহ পাক কয় সময় হাসে? 3 সময় হাসেন। এক সময় হইল যে সময় বান্দা সাথে উঠে আল্লাহর কাছে তওবা করে, ইয়া আল্লাহ আমারে মাফ করো, আমি গুনাহগার, আমারে মাফ করো।
আল্লাহ পাক হাসে। বান্দা যখন নামাজের কাতারবন্দি হইয়া দাঁড়ায় তখন আল্লাহ হাসেন। ওরকম ভাবে যুদ্ধের কাতারে যখন বান্দা দাঁড়ায় ওই সময় আল্লাহ পাক হাসেন। কয়বার? 3 বার। অর্থাৎ 3 সময় আল্লাহ পাক খুশি হন। তার মধ্যে এক সময় হলো শেষ রাত্রে। এক হাদিসের মধ্যে রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাতের তৃতীয়াংশের মধ্যে প্রথম আসমানে আসিয়া ডাকে, ও বান্দা কে চাইবে আমার কাছে যা আমি ধরে দিতাম। ও বান্দা কে চাইবে রোগী, কে রোগী আছো আমার কাছে যা আমি তোর রোগ ভালো করে দেই। কে আছো রিজিকের অভাবে আমি তোমার রিজিক দেই। এরকম ভাবে ফজরের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত বান্দাকে আল্লাহ পাক ডাকতে থাকে। এসব উচিত বান্দাদের উচিত আল্লাহ কই আল্লাহ, ইয়া আল্লাহ আমি গুনাহ মাফ চাই, আমি গুনাহ মাফ চাই। এক হাদিসের মধ্যে রাসূল বলেন বান্দা তিনটা আওয়াজ আল্লাহর কাছে পছন্দনীয়। মাখলুকের 3টা আওয়াজ পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। সাউতুদ্দিন একটা হলো শেষ রাত্রে যে মুরুকে কুকুরু কুকুরে ডাক দেয়, এই ডাকটা আল্লাহ বলে আমি খুব পছন্দ করি। আর কোরআন শরীফের আওয়াজ বিশেষ করে শেষ রাত্রে যারা কোরআন শরীফ পড়ে এটার আওয়াজ আমি অত্যন্ত পছন্দ করি। ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে যারা নিজের গুনাহ মাফ চায় আল্লাহর কাছে, ও খোদা আমি গুনাহগার, আমার গুনার কোনো সীমা নাই, তুমি আমায় মাফ করিয়ে দাও, এটাকেও আল্লাহ পাক পছন্দ করেন। কথা বুঝে নেব? কয় আওয়াজ পছন্দ করে? কোরআন তেলাওয়াতের আওয়াজ, শেষ রাত্রে মুরুকের আওয়াজ, আর বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চায় এই আওয়াজ। এক হাদিসের মধ্যে রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه غفر الله له ذنوبه وإن كانت مثل زبد البحر وإن كانت عدد ورق الشجر وإن كانت عدد رمل عارض وإن كانت عدد أيام الدنيا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন বান্দা যদি ঘুমাইতে যায়, আসার নামাজের পরে ঘুমাইতে গেছে, ঘুমাইতে ওই সময় যদি বিছানার মধ্যে 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা দিন 3 বার পরে গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করিয়ে দিবেন। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদিও সে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করিয়া থাকে। পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি, ওই যে 3 ভাগের মধ্যে পানি আছে। সাগর তো দেখুন নাই কত বড় সাগর, কত বড় আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, মেঘনা, যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র। পানির দিনে আমরা কিছু কিছু দিনগুলোতে দেখি পানি, আরে এরকম না পানি, পানির যে কি পরিস্থিতি ওই পানি এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, ওই 3 ভাগ পানির মধ্যে যতগুলো ঢেউ হয়, ঢেউয়ের মধ্যে ঘর্ষণ লাগিয়া ফেনা হয়, ওই ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দা করে ঘুমাইবার আগে যদি 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পড়িয়া ঘুমায়, গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দিবেন। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদি সে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে মাফ করে দিবেন। 2 নম্বর কি জানেন? আরেকটা মিসাল দিতে হবে। ওয়া ইন কানাত আদাদা ওয়ারাকিশ শাজার, কয় পৃথিবীর মধ্যে কত গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, এই গাছ সেই গাছ, যত গাছ আছে একটা গাছের মধ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ পাতা, সমগ্র পৃথিবীতে কতগুলো গাছ আছে আর কত লক্ষ কোটি সহস্র কোটি পাতা আছে। রাসূল বলেন ওই পাতা যতগুলো অতগুলো গুনাহ যদি বান্দা করে 3 বার যদি এই দোয়াটা করিয়া হয় তার গুনাহ আল্লাহ পাক মাফ করিয়া দিবেন। ওয়া ইন কানাত আদাদা ওয়ারাকিশ শাজার, গাছের পাতা পরিমাণ গুনাহ হইলেও মাফ করিয়া দিবেন। ওয়া ইন কানাত আদাদা রামালিন আলিদিন, রাসূল বলেন আলিদ হয়তো একটা পাহাড়ের নাম, না হয় একটা মরুভূমির নাম। লুগাতের কিতাবে আছে মরুভূমির মধ্যে যে দলা থাকে, দলা আছে না,
বালুর দলা, ওই দলার ভিতরে চিকন চিকন বালু থাকে, এবং মরুভূমির মধ্যে যত বালু আছে, এমনকি ওই চিকন চিকন বালু যেগুলো আছে এগুলো, অথবা ওই পাহাড়, যে পাহাড়ের নাম আলেজ, ওই আলেজ পাহাড়ের মধ্যে যতগুলো বালুর কণা আছে কতগুলো গুণাও যদি আল্লাহ বান্দায় করে আল্লাহ পাক মাফ করিয়ে দিবেন। অথবা ওই আলেজ যে মরুভূমি, ওই মরুভূমির মধ্যে যতগুলো বালু আছে ওই বালু পরিমাণ গুণাও যদি বান্দার হয় 3 বার ইস্তেগফার করলে আল্লাহ মাফ করিয়ে দিবেন। ওয়াইন কানাত আদাদা রামালিন আলিহিন, আলেজ মরুভূমির পরিমাণ গুনাহ করলেও আল্লাহ মাফ করিয়ে দিবেন। ওয়াইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া, রাসূল বলেন 3 বার যদি ইস্তেগফার করে পৃথিবীর মধ্যে যত দিন আছে কিয়ামত পর্যন্ত আরো কত হাজার বছর নাগানি আসবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কত হাজার বছর গেছে। আদম আলাইহিস সালামের জন্মের আগে এক জায়গার মধ্যে আছে 60 লক্ষ বছর আগে দুনিয়ার জন্ম। এই যে দিন 360 দিনে বছর, 65 দিনে বছর, এরকম কত লক্ষ কোটি কোটি দিন। হুজুর বলেন 3 বার যদি ইস্তেগফার করে ওয়াইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যত দিন আছে এই দিন পরিমাণ গুনাহ যদি বান্দা করে তাও মাফ করিয়া দিবেন। কয়টা হলো? 4টা মিসাল দিবেন। শোইবার সময় কি করবেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা 3 বার পড়িয়া শুইবেন। আল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও মাফ করবে, গাছের পাতা পরিমাণ গুনাহ হইলেও মাফ করিয়ে দিবেন। ওরকম ভাবে মরুভূমির বালু পরিমাণ গুনাহ হইলেও মাফ করিয়ে দিবেন। দুনিয়ার যত দিন আছে দিনের গণনা হারে গুনাহ হইলেও মাফ করিয়ে দিবেন। এক হাদিসের মধ্যে আছে বান্দা যদি সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা একবার, বিকালবেলা একবার পড়ে, এই দিনে বা রাত্রে সে যদি মারা যায় সোজা জান্নাতে চলে যাবে। তিরমিজির হাদিস। আগে যে হাদিসটা বলছি এটাও তিরমিজি সানির হাদিস। ইস্তিগফার, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে তওবা করো, খোদা গুনাহ মাফ করো, ও খোদা গুনাহ মাফ করো, গুনাহ মাফ করো। আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনের কিতাবের মধ্যে রাখছেন, বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, ও আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি গুনাহ করছি, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। তো আল্লাহ কয় বান্দারে তুই আমার কাছে আসিস না, আমার নাফরমানি করছিস, আমি তোর মাফ করতাম না। বান্দা আবার আল্লাহ মাফ করো, খোদা আমি মাফ করতাম না। তৃতীয়বার যখন বান্দা আবার আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বারবার আমার দিকে রুজু হয়, আমি করিমটা হইয়া তার থেকে কিভাবে ফিরে থাকতে পারি, তোমরা সাক্ষী থাকো, তার গুনাহকে মাফ করিয়ে দিলাম, গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিলাম। আল্লামা সাদি বলেন করম দিল লুৎফে খুদাওয়ান বেগার, গুনাহ বান্দা কর দস্তে ও শর্মেদার। উনি আল্লাহর রহম দেখো, দয়া দেখো, করম দেখো, গুনাহ করে বান্দা লজ্জা পায় আল্লাহ। করম দিল লুৎফে খুদাওয়ান বেগার, গুনাহ বান্দা কর দস্তে ও শর্মেদার। আল্লাহর করম দেখো, মেহেরবানি দেখো, গুনাহ করছো তুমি, আল্লাহ কয় আমার লজ্জা লাগে, আমি কেমনে বান্দার হিরাই। মুহতারাম দোস্তর বুজুর্গ, হর ওয়াক্ত আল্লাহর দিকে রুজু হওয়া, মওত সামনে আছে, উপায় নাই, কি অবস্থা নাকি আমার জান হয়, জান যায়, সব সময় তওবা করিয়া প্রস্তুত থাকা। এখনই আমার ডাক হইলে আমি প্রস্তুত, এখন যদি আল্লাহ ডাক মারে আমি প্রস্তুত, এখন যদি ডাক মারে প্রস্তুত, বিকালে ডাক দিলেও প্রস্তুত, সকালে ডাক দিলেও প্রস্তুত। লাব্বাইক ইয়া আল্লাহ, হে আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত, আমার জান নিয়ে যাও। আমার দিলের ভিতরে তোমার মোলাকাতের থেকে দামি আর কিছুই নাই। এই জন্য আল্লাহওয়ালারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চায় না, বেঁচে থাকতে চায় না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সময় দোয়া করছিলেন, আল্লাহ আপনার সাথে আমার মিলে আছেন। মুহতারাম দোস্তর বুজুর্গ, নেককারদের জন্য মওত হলো হাদিয়া, হাদিয়া, হাদিয়ার মতো। বদকারের জন্য কষ্ট, এই জন্য মওতের ধ্যান করা। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল বলেন যে ব্যক্তি 20 বার মওতকে স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত শাহাদাতের মৃত্যু তাকে দান করবেন। কয়বার? 20 বার। আফসোসের বিষয়, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আরে লোকটা মরে গেছে রে, কত চাইছি দুই চারজন গাড়ি পেটটা এরকম ফুললে এরকম বড় হয়ে গেছে। মানে মওত এটা সামাজিক, এটা সিস্টেম, দুনিয়াতে আসছে মানুষ আবার যাবে, আবার আসে যায়, আসে যায়, এটা তো এরকমই। মানে এটা যে কি বিষয়, কবরে আমার যাইতে হবে, আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতারা প্রশ্ন করবেন।
কি জবাব আমার হবে? ইমাম গাজালি মধ্যে আল্লামা গাজালি রহমাতুল্লাহ লেখেন, বান্দা যখন কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই বান্দার কাছে 40টা সওয়াল করবেন। কয়টা সওয়াল? 40টা সওয়াল করবেন। তার মধ্যে এক সওয়াল হইল, প্রথম সওয়াল হইল এটা, আবদি কাদ তাহারাত মানজারাল খালকে সিনিনা ফাহাল তাহারাত মানজারি। ও আমার বান্দা, বছরকে বছর তুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিলে, ভালো কাপড় পরিধান করছিলে, আতর গোলাপ লাগাইছিলে তোর বন্ধু দেখাবার জন্য, রাস্তাঘাটে চলার জন্য। ফাহাল তাহারাত মানজারি, আমি মাওলারে দেখাইবার জন্য কি কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিলেন? 40 সওয়ালের প্রথম সওয়াল এটা। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খোদার কসম আমি ইনজিলের মধ্যে পড়ছি এই কথাটা, আবদি কাদ তাহারাত মানজারাল খালকি সিনিনা ফাকাল তাহারাত মানজারি। বছরকে বছর পরিষ্কার পরিচ্ছন্ন রইছো, ভালো কাপড় পরিধান করছো বন্ধুর মন রক্ষার জন্য। আমি যে তোমার মাওলা ছিলাম, তোমার মনিব ছিলাম, আমার জন্য কি কখনো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিলানি? জানাজা, আমার জানাজা হবে, মওত আমার সামনে আছে, কি করার দরকার ছিল, কি করতেছি? চোখ যখন বন্ধ হবে কি অবস্থা না জানি হয়, কি অবস্থা না জানি হয়, খেয়াল করা। এই জন্য রাসূল বলেন, মানুষের দিলের ভিতরে জংকার লাগে, যেমন নাকি লোহার মধ্যে পানি লাগবে জংকার লাগে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওয়ামা দিলাউহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর লোহার মরিচা তো রেত দিয়ে দূর করা হয়, কলবের মরিচা কি দিয়ে দূর করা হয়? হুজুর বলেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো এবং মৌতের স্মরণ করো। মৌতকে যদি বেশি বেশি স্মরণ করো, দিলের জংকার দূর হয়ে যাবে। মৌতের স্মরণ করা। আফসোসের বিষয়, মানুষ তো এখন মনে করে হায়াত মত ডাক্তারের হাতে, এটা কি আল্লাহর হাতে নাকি? ডাক্তারের হাতে। অথচ আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন নবীকে, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা আল্লাহ মালিকাল মুলক, এই সমস্ত মুলকের মালিক তুমি। মুলকের মালিক কে? রাষ্ট্রপতি না। এই আমানত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে আর শায় খোদা। এই যা কিছু আমরা দেখতেছি যে আমার কাছে আমানত দিয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আসল মালিক তিনি। আসল মালিক কে? তিনি। अगर एक तू नहीं मेरा तो कोई तो नहीं मेरी। আল্লাহ যদি হাসিল না হয়, আল্লাহ যদি আমার না হয়, দুনিয়ার কোন বস্তুই আমার না। যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা সনি মেরি। আল্লাহ তুমি যখন আমার হইয়া যাইবা, আসমানও আমার, জমিনও আমার, সব কিছু আমার। এই জন্য আল্লাহরে হাসিল করা। আফসোস আল্লাহরে হাসিল না করিয়া মাল হাসিল করতেছি। নেতার সন্তুষ্টি হাসিলের ফিকিরে আছি, আল্লাহর সন্তুষ্টি হাসিলের ফিকির নাই। ফাতলুবনি তাজিদুনি ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফুত্তানি ফুত্তা কুল্লা শাই। ও বান্দা তুই আমারে তালাশ কর, আমারে পাইবি। ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমারে যদি পাইলে তে সবই পাইলে। ওয়া ইন ফুত্তানি ফুত্তা কুল্লা শাই, আমারে যদি তুই হারাইলে সবই হারাইলে। আমার সাথে যদি তোর মহব্বত থাকে, আমি যখন শেষ করে ডাকি তুই কেমনে ঘুমাইয়া থাকস? ও বান্দা তুই কেমনে ঘুমাইয়া থাকস? পুরুষ টাকা। এই জন্য ভাইও তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর সাথে মোলাকাতের জন্য তৈরি নেওয়া দরকার। সব গুনাহ ছাড়িয়া দেওয়া দরকার। নিয়ত করা দরকার যে এখন নিয়ে আমি মারা যাই। হাদিসে পাকের মধ্যে আসবে, এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবী শোনো, তুমি মওতকে কেমন মনে করছো? হুজুর আমি যখন সকালবেলায় বসবাস করি, সকালবেলা থাকি, আমি মনে করি যে সন্ধ্যা আমার মনে হয় আসবে না। আর এক সাহাবীকে জিজ্ঞাসা করে,
হে আমার সাহাবী তুমি মওতকে কেমন মনে করো? হুজুর আমি যখন নামাজে দাঁড়াই 4 রাকাত নামাজে আমি ভাবতে পারি না এই কথা যে 4 রাকাত নামাজ আমি শেষ করতে পারবো। আমার মনে হয় এই শেষ, আমি 4 রাকাত নামাজ শেষ করতে পারবো না। হুজুর বলেন, হে আমার সাহাবী তুমি জানো নি আমি মওতকে কেমন মনে করি? হুজুর কেমন? আমি যখন ডান দিকে সালাম ফিরাই বাম দিকের সালাম ফিরাইতে পারবো মতো মনে করি না। এটা কার মওতের ইহতিসাস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এরকম মনে করি না। মওতকে স্মরণ করো, মওতকে স্মরণ করো, মওত কিন্তু সামনে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে আছে রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা সোজা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু শেষ কথা কালিমা হওয়া বড় টাফ ব্যাপার, মুসিবতের কারণ। মানুষ যখন মরতে শুরু করে দাদার সুরত দরিয়া নানার সুরত দরিয়া, বিভিন্ন মানুষ যারা আগে মারা গেছে তাদের সুরত দরিয়া শয়তান আছে বলে, ও আমি তোর নানা, আমি তোর দাদা, আমি তোর কাকা, আমরা তো কালিমা না পড়লেই দুনিয়া থেকে আসছি, দেখ আমাদের স্বাস্থ্য কত ভালো, আমরা ভালো আছি, তুই তাদের ঢুকায় পড়িস না, কালিমা পড়িস না, কালিমা পড়িস না, কালিমা সারা দুনিয়ার থেকে কালিমা সারা দুনিয়ার থেকে ভালো হইব, তোর জন্য ভালো হইব। তখন কালিমা পড়া বড় কঠিন ব্যাপার। এই জন্য বাইরে যে সমস্ত লোকেরা অসুস্থ হইয়া যান, রোগাক্রান্ত হইয়া যান, হাসপাতালে যাওয়া নিষেধ না, পিজিতে যাওয়া নিষেধ না, চরপাড়া মেডিকেলে যাওয়া নিষেধ না। তবে ডাক্তার যখন বলিয়া যে রুগীকে বাড়িতে নিয়ে যান, তার সিমটম বেশি ভালো না, ওই সময় যারা অভিভাবক তাদের উচিত তারা যেন এই রুগীটাকে ডাক্তারের কাছে না রাখে, হাসপাতালে না রাখে, হাসপাতালের পরিবেশে না মরিয়া সে যেন বাড়ির পরিবেশে মরে, সূরা ইয়াসিনের পরিবেশে মরে, কালিমা তালকিনের পরিবেশে মরে। হাসপাতালে যদি মারা যায় ওই মধ্যম হাই মধ্যম ওদিকটা কত চিল্লাচিল্লি থাকে, কালিমার পরিবেশ থাকে না, কালিমার তালকিনের সময় থাকে না, সূরা ইয়াসিন পড়া সম্ভব হয় না। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি মারা যাইতে শুরু করে তার কাছে যদি বসিয়ে তুমি সূরা ইয়াসিন পড়ো, ওই সময় তার মৃত্যু যাতনা লাঘব হবে, কম হবে। আর ওই সময় মৃত্যু যাতনা কম হওয়ায় সবচেয়ে বেশি খায় তার টাকা যা তার দিলের ভিতরে থাকে। আরে আমার পাশে যদি কেউ সূরা ইয়াসিন পড়তো, আমি তো কথা বলতে পারি না, আমার মৃত্যু যাতনা কম হইতো, আমার মৃত্যুর কষ্ট কম হইতো। আজরাইলের জানটাকে ভালোভাবে নিত, আসতে নিত, আমার জানটা আসানির সাথে বের হয়ে যাইত। হাসপাতালের পরিবেশে কি সূরা ইয়াসিন পড়া যায়? সূরা ইয়াসিন পড়ার পরিবেশ নাই। এই জন্য ভাইও হাসপাতালের পরিবেশে না থাকিয়া হাসপাতালের পরিবেশের থেকে বাড়ির পরিবেশে আসেন, ওখানে সূরা ইয়াসিনের পরিবেশ করেন এবং তালকিন দেন। আমি আমার আব্বার ইন্তেকালের কথা বলতেছি, আমার পরিষ্কার মনে আছে, ভোর 4টার দিকে ওনার হুঁশ হারিয়ে যায়, 4টার দিকে হারিয়ে যায় হুঁশ, কথা বলতে পারে নাই, এরকম আওয়াজ আসতেছিল শুধু। তো আমরা গেট বন্ধ করে দিচ্ছি, যত মানুষ বাইরের থেকে ডাকছে, ওই গেট খোলো না, দরজা খোলো না, তোমার বাপের একটু দেখতাম, চাচা খবর নাই, এখন দেখানো যাবে না, অবস্থা বড় খারাপ, বলা যায় না, অ্যাক্সিডেন্ট করে না নাই করে, কালিমা পড়তে পারে না, না পড়তে পারে যায়। যদি কালিমা না পড়িয়া দুনিয়ার থেকে যায়, আপনার দেখার দ্বারা আমার কি হবে? জিন্দেগি শেষ। এত কষ্ট আমার বাবা আমার মায় আমার জন্য করছে, এখন কালিমা ছাড়া দুনিয়ার থেকে যাবে, এটা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত ওনার মুখ থেকে কালিমা বের না হবে, ততক্ষণ পর্যন্ত দরজা খোলা হবে না। পাশে আমার মা আমার বোন তারা কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়তেছিলেন, আমার আম্মা বলতেছিলেন, ওরে আমি দূরে যাই, কারণ আমার মুহাব্বত দিলের ভিতরে বসে থাকার কারণে কালিমা পড়তে হয়তো কষ্ট হবে। এই জন্য মুহাব্বতের মানুষ মৃত্যুর সময় দূরে থাকা লাগে, কাছে না, যাতে কেবলমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতেই তার দিলের ভিতরে ঢোকে। ওই সময় সূরা ইয়াসিন তার পাশে পড়ো এবং কালিমা তালকিন দাও। আমি নিজে কালিমা তালকিন দিছি, আমার কালিমা পড়া সুর এরকম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই মুফতি সাহেব নামাজ পড়তেছিলেন, সে নামাজ শেষ করছে, তালকিন দিছে, আমি নামাজ পড়ছি। এইভাবে সকাল থেকে তালকিন শুরু হয়, বিকাল 4টা পর্যন্ত তালকিন চলে। কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত। আমার এক ভাই এসে সালাম দিছে, আমার আব্বু দিছে ওয়া আলাইকা, এইটুক বাস। এবং সারাদিন আমাদের এই তালকিনের সাথে সাথে উনি পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিষ্কার বলতেছিলেন না? এইভাবে আমরা বুঝতে পারছি যে বলতেছে। সারাদিন কালিমার তালকিন দেওয়ার পরে সন্ধ্যার সময় যখন জান চলে গেছে, এখন দরজা খুলছি, বলছি আসেন এবার দেখেন। অনেকে বলতেছিল আমরা তো জীবিত থাকতেই দেখতে পারতাম, ওই সময় দিল না কেন? ওই সময় দিব কেন? ওই সময় কেমনে দিব? ইমান ছাড়া যায় না, ইমান লইয়া যায় কে জানে। বাইজিদ ইসলামী রহমতুল্লাহের মতো ব্যক্তিও ভয় পাইছিল, আল্লাহ রে কালিমা করে যাইতে পারি না পারি, আমার বাপকে দেশে কালিমা করে যাইতে এর মধ্যে গ্যারান্টি আছে? মোহতারাম দোস্তর বুজুর্গ, হাসপাতালের পরিবেশে মরার চিন্তা ভাবনা করিয়েন না। হাসপাতালের পরিবেশের থেকে বাড়ির পরিবেশে আসেন, সূরা ইয়াসিনের পরিবেশে আসেন। এবং যদি পুরুষ থাকে, গায়ের মহরম কোনো মহিলা যেন তাকে না দেখে। মহিলার মৃত্যু মুখে, যে মহিলা যদি মৃত্যু মুখে পতিত হয়, ওই সময় অন্য পুরুষরা যেন তাকে না দেখে। জিকির করেন, নামাজ পড়েন, দোয়া করেন, কালিমাত তালকিন দেন। তালকিনের নিয়ম হইল আপনি শুধু পড়তে থাকবেন, এই কথা বলিয়েন না যে পড়েন পড়েন। আপনি পড়বেন, আপনার পড়া শুনিয়া শুনিয়া হয়তো সে পড়িয়ে নিতে পারে। কারণ আপনি যদি বলেন বলেন বলেন, সে যদি কষ্টের ঠেলায় বলে বসে পারবো না, তখন তো বেঈমান হয়ে গেল। এর যে বড় অ্যাক্সিডেন্ট আর কিছুই নাই, যে ব্যক্তি কালিমা ছাড়া দুনিয়া থেকে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়িয়া যে মরল, 1000 বছর দুনিয়াতে বাঁচিয়া থাকলেও গুনাহ যত করে করুক, একদিন না একদিন আল্লাহ অবশ্যই তাকে জান্নাত নসিব করাইবেন। এত দামি জিনিস নিয়ে সাহাবায়ে কেরাম তো পাগল ছিলেন। হায় কালিমা নিয়ে কেমনে যাই, কালিমা নিয়ে কেমনে যাই। জান্নাতের শৌক তাদের দিলের ভিতরে ছিল, জাহান্নাম থেকে বাঁচার শৌক তাদের দিলের ভিতরে ছিল। পুরা শৌক আর শৌক ছিল। এক জাহাজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, না এক হাবশী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। আসিয়া বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো কালো, আপনি সুন্দর, আপনি নবী, আমরা উম্মত। নবুয়তের দিক দিয়া এবং কালো সুন্দরের দিক দিয়ে আপনি আমাদের অনেক ঊর্ধ্বে। হে আল্লাহর রাসূল, আপনি যে জিনিসের উপরই মান আনছেন, আমরাও যদি সেই জিনিসের উপরই মান আনি, আমরা কি জান্নাতে যাইতে পারবো নাকি? রাসূল বলেন, অবশ্যই জান্নাতে যাইতে পারবে। এবং হুজুর এই কথা বললেন, হে হাবশী, তুই চিন্তা করিস না, 1000 বছর যাইতে যত দূরে যাওয়া যায়, এত দূরের থেকেও হাবশী এরকম সুন্দর হবে, এত দূরের থেকে তার উজ্জ্বলতা চাঁদের মতো দেখা যাবে। তারপরে রাসূল বললেন, ও হাবশী, আরো খবর শুন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে পড়বে, সে যেন আল্লাহর জিম্মার ভিতরে ঢুকিয়ে গেল, আল্লাহর আয়াতে ঢুকিয়ে গেল। এবং হুজুর বলেন, হে হাবশী, আরো শুন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, আল্লাহ রাসূল বলেন 1,24,000 নেকি তাকে দেওয়া হবে। তারপরে হাবশী খুশির চালায় একবারে কাঁদে দিছে। এবার হাবশী বলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে বলে দেন, জান্নাতে যদি আপনি যান, আমিও যাই। আপনার চোখে যে সমস্ত জিনিস জান্নাতে দেখবে, আমার চোখেও কি দেখবে নাকি? রাসূল বলেন, অবশ্যই তোমার চোখে যে জিনিস দেখবে, না আমার চোখে যে জিনিস দেখবে, তোমার চোখেও দেখবে। তারপরে হাবশী আরো কয়েকটা কথা জিজ্ঞাসা করলেন বেহেশত সম্পর্কে। পরে হাবশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনিয়া ওইখানে চিৎকার দিয়ে কাঁদিয়া মরে গেছে। হুজুর বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সাথীর জান জান্নাতের শৌকে দুনিয়া থেকে লইয়া চলিয়া গেছে। এইটা ছিল শৌক। এখন তো আমাদের শৌক হলো অট্টালিকা, বাড়ি গাড়ি নারী। সাহাবায়ে কেরামের শৌক ছিল ওই জান্নাত। এক রাওয়ায়াতের মধ্যে আছে, হায়াতে সাহাবার মধ্যে ঘটনা আছে, এক গ্রাম্য ব্যক্তি আসছে হুজুরের কাছে, আসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা শুনছি জান্নাতের মধ্যে আল্লাহ পাক বরই দিবেন। বরই গাছ তো মানুষকে শুধু কষ্ট দেয়, এটার ভিতরে কাঁটা আছে, এই গাছ বেহেশতের মধ্যে আছে, এটা কেমন কথা? হুজুর বলেন, ও বান্দা, তুই সূরা ওয়াকিয়ার মধ্যে পড়ছ নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে বরই গাছ দিবেন জান্নাতের মধ্যে, এই বরই গাছের কাঁটা থাকবে না, কাঁটার জায়গায় একটা করে ফল হইয়া যাবে, এবং এক এক ফলের ভিতরে 72 ধরনের স্বাদ হবে। এগুলো সব মানুষের দিলে থাকা যায়, কোথায় নাকি কহা? আরেক জন্ম ব্যক্তি আসতে আসিয়া বলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, বাবুল গাছ, এটা তো কাঁটা। হুজুর কয়, বাবুল গাছের মধ্যে জান্নাতে কাঁটা হবে না, ওটার মধ্যে ফল হবে, এবং এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ হবে। আরেক জায়গার মধ্যে আসছে, এক জাহাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি ফল হবে? ফল? কয়, অবশ্যই জান্নাতের মধ্যে ফল হবে, যে ফলের কোনো দানা থাকবে না,
টানা ছাড়া ফল হবে। ওই জাহাজি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি আঙ্গুর থাকবে নি? হুজুর বলেন, জান্নাতের মধ্যে আঙ্গুর হবে। জাহাজি আবার জিজ্ঞাসা করেন, হুজুর জান্নাতের মধ্যে যে আঙ্গুর হবে, আঙ্গুরটা বড় কত হবে? কয় না, শোনো শোনো। কি শুনতে হুজুর? কয়, তোমার বাসায় কোন সময় বড় বকরি জবাই করছে নি? কয়, বড় বকরি জবাই করছে। কয়, আচ্ছা বড় বকরি জবাই করছে, তার চামড়া ছিলছে নি? কয়, ছিলছে। এই চামড়া তোমার মারে দিছে নি মশক বানানোর জন্য, বালতি বানানোর জন্য? কয়, দিছে। কয়, পরে বালতি দেখছে নি? কয়, দেখছি। কত বড়? কয়, বিরাট বড়। কয়, জান্নাতের একটা আঙ্গুর হবে ওই বালতির চেয়ে বড় বড়। ওই জাহাজে খুশির ঠেলায় কয়, হুজুর তাহলে তো একটা আঙ্গুর খাইয়া আমাদের পরিবারের সবার পেট ভরিয়া যাইবে। হুজুর কয়, ও আল্লাহর বান্দা, তোর পরিবারের পেট ভরবে শুধু এরকম না, বরঞ্চ তোর বংশের সমস্ত মানুষের পেট ভরিয়া যাইবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, সব তো জান্নাতের হওয়া চাই, আগ্রহ তো জাহান্নাম থেকে বাঁচার হওয়া চাই। করবেন তো আমল ইনশাআল্লাহ। এই জন্য মৌতের তৈরি নেন। কার কার নিয়ত আছে যে হাসপাতালের পরিবেশে না মরবো, বাড়ির পরিবেশে মরবো, সরাসরি পরিবেশে মরবো? মাশাআল্লাহ। ভাই 3 বার শুইবার সময় ইস্তেগফার করবেন নি? হ্যাঁ, ইস্তেগফার করবেন, বেশি বেশি তওবা করবেন। আরেকটা হাদিস আমি পড়ে শেষ করে গেছি, হুজুর চলে গেছেন, এখন তো বিয়াদবি করার কিছুই না। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, আরেকটা আমলের কথা বলি, যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার বলে সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বয়ান করে সুবহানাল্লাহ, মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, সকালে 100 বার, বিকালে 100 বার। আল্লাহ রাসূল বলেন, কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, এই লোকে যেন 100টা হজ করলো। কয়টা হজ করলো? 100 হজ করলো। ওয়ামান হামিদাল্লাহ, যে ব্যক্তি মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি ফজরের নামাজের পরে 100 বার বলবে আলহামদুলিল্লাহ, বিকালে বলবে আলহামদুলিল্লাহ 100 বার, কানা কামান হামালা আলা মিয়াতি ফারসিন ফি সাবিলিল্লাহ আও গাযা মিয়াতা গাযওয়াতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, বিকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ বললো, সে যেন 100টা ঘোড়ার উপর সাওয়ার হইল, অর্থাৎ 100 বার যুদ্ধের ময়দানে শরীক হইল। 100 বার যুদ্ধের ময়দানে শরীক হইয়া যুদ্ধ করলে যে নাকি আল্লাহ পাক তাকেই নাকি দিবেন, যদি সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার করে কি করে? আলহামদুলিল্লাহ। ওয়ামান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার পরে, বিকালে 100 বার পরে, সে কিরকম? কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন হুলদি ইসমাঈল আলাইহিস সালাম। হুজুর বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের নামাজের পরে 100 বার, আবার মাগরিবের নামাজের পরে 100 বার, বিকালে 100 বার করলো, এই ব্যক্তি যেন ইসমাঈল হোসেনের বংশধর থেকে 100টা গোলাম আজাদ করিয়া দিল। কয়টা হলো? 3 তসবিহ। 4 নম্বর তসবিহ, ওয়ামান কাব্বারাল্লাহ, যে ব্যক্তি আল্লাহু আকবার মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার বললো, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তির মতো আমল ওই দিন ওই ব্যক্তি করবে যে তার সমপরিমাণ করছে অথবা তার চেয়ে বেশি করছে। কথা বলেন মুহতারাম দোস্তর বুজুর্গ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আবার অধিকবার তওবা ইস্তেগফার করার জন্য আল্লাহ রাসূল বলেন, আমি 100 বার করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। আর দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, যত বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে পয়দা হবে। হাদিসের মধ্যে আছে, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে। এই কথা বুঝে আসে ভাই? এই আমার কথা আছে। মুহতারাম দোস্তর বুজুর্গ, এমন না কত পাবো ইনশাআল্লাহ। আখিরাতের পাথরে তৈরি করেন, আখিরাতের জন্য তৈরি নেন। আর ভাই মৌতের আগে যেন মৌতের সামান সাথে থাকে, ঈমান সহ দুনিয়া থেকে দেখতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত জগতের মানুষকে আমল করার তৌফিক দান করেন। কথা লম্বা, আল্লাহ যে কোনোদিন তৌফিক দেয় পরে শুনবেন। এখন হুজুর আসছে, এখানে আমি কথা বলা এইটার চেয়ে বড় বেয়াদবি আর কিছুই নাই। হুজুর বহুত বড় আল্লাহ আলা মানুষ, গতকাল আপনার বয়ান শুনছেন, আজকে শুনেন। মুরব্বীদের কথা বোঝার প্রয়োজন পড়ে না, শুধু শুনলে আর মুরব্বীদের চেহারা দেখলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইবাদতের নেকি দান করেন। গতকাল বলছিলাম এবারের থেকে। এই জন্য ভাইও খুব জ্ঞানের সাথে কথাবার্তা শুনেন। এখন হুজুর বয়ান শুরু করবেন, আমাদেরকে আল্লাহ পাক ইহতিমাম করার তৌফিক দেন। হুজুরের বয়ানের পরে ইনশাআল্লাহ এই 2-4-5 মিনিট আমি একটু কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ আপনারা আপন আপন বাড়িতে যাবেন।
শেষ পর্যন্ত বসবো, বলছে ওঠাউটি করবো না, বয়ান শেষ করে ইনশাল্লাহ যাবো। এটা যারা আছেন এই দিকে মেহরবানি করে তাড়াতাড়ি চলে আসেন, হুজুর এখনই বয়ান শুরু করতেছেন। আর ভাই আমাদের মত রাত্রে করার কথাও ছিল না, খেলা তো হয়ে গেছে, তাই অল্প